দুই যুগ পর আজ রংপুর যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বগুড়া থেকে রংপুর যাবেন তিনি। আর এরই মধ্যে মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দান থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, তারেক রহমান আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হতে পারে, আপনি যেমনটি এর আগের সংবাদগুলোতে বলছিলেন। জনসমাবেশের কি পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন জানান আমাদের। লাইবা ঠিক ২২ বছর পরে কাঙ্ক্ষিত কোনো ব্যক্তি ফিরলে যেমন অনুভূতি হওয়ার কথা এখানকার নেতাকর্মীদের অনুভূতি, ঠিক তেমনই আসলে এই ২২ বছরে অনেক চড়াই উতরাই রাজনৈতিক লড়াই সংগ্রামের সাক্ষী হয়ে যে প্রজন্ম এখনও বিএনপির রাজনীতি উত্তরবঙ্গে টিকিয়ে রেখেছেন, তারা আসলে তাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে আজকে সমাবেশ সফল করবার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। নেতাকর্মীরা সকাল ৮টা থেকেই এই মাঠে জড়ো হতে শুরু করেছেন। আজকে এই সকালের ঠান্ডা থেকে শুরু করে এখন দুপুরের প্রখর রোদ সবকিছু যেন তাদের কাছে তুচ্ছ হয়ে গিয়েছে। আর রং বেরঙের পোশাক পরে একে একে মাঠে ঢুকছেন বিভিন্ন আসনের সংসদীয় আসনের নেতাকর্মীরা। প্রত্যেকটি আসনের কথা যদি বলি, রংপুর জেলার ৬টি সংসদীয় আসন ছাড়াও বিভাগের ৩৩টি আসনের এমপি প্রার্থীরা যারা আসলে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, তারা তাদের কর্মী সমর্থকের যত বেশি উপস্থিত করাতে চেষ্টা করছেন। তারা একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে সমাগম বাড়ানোর জন্য শক্তি প্রদর্শনের একটা বড় সুযোগ আজকে পেয়েছেন। সেই চেষ্টা তারা হাতছাড়া করবেন না বলেই এখানকার জেলা এবং মহানগর কমিটির আয়োজক কমিটির সদস্যরা আমাদেরকে জানাচ্ছেন। ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। দুজনে আসলে খুঁটিয়ে মাঠের বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থাগুলো দেখছেন, প্রস্তুতির ব্যাপারগুলো দেখছেন। শেষ মুহূর্তের ঘষা মাজা যেটাকে বলে ফিনিশিং টাচ দেওয়ার জন্য কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন। তারেক রহমান তো এখানে আসবেন বিকেল 4:30টায়। তার আগে দুপুরে তিনি আবু সাঈদের সমাধিতে যাবেন। তবে আবু সাঈদের সমাধিতে তিনি যখন আসবেন তখন থেকেই নেতাকর্মীরা এখানে উন্মুখ অপেক্ষা করবেন যে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখন তারেক রহমান এই মঞ্চে এসে ভাষণ দিবেন। এবং তারেক রহমানের যে বক্তব্য দেবার যে ধারাবাহিকতা, নেতাকর্মীরা বলছেন তিনি বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, ওই অঞ্চলের প্রেক্ষাপট এবং প্রয়োজনীয় চাহিদাগুলো তিনি তুলে ধরবার চেষ্টা করছেন। সেই দিক থেকে এখানকার মানুষের যে চাহিদা, উত্তরবঙ্গের মানুষ বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটি নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং পরিকল্পনার কথা। একই সঙ্গে উত্তরে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পায়ন এবং বিনিয়োগে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি, মোটা দাগে এই দুটি সমস্যা সমাধানের জন্য তারেক রহমান কি সুনির্দিষ্ট বক্তব্য দেন সেটি জানবার জন্য নেতাকর্মী এবং সাধারণ মানুষরা এখানে এসে জড়ো হচ্ছেন। লাইভে ছিল এই মুহূর্তে রংপুর থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর।